ব্রতদেব ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদেব, উপমুখ্যমন্ত্রী তিনি নিজে সবার ছিলেন এই প্রাইভেট বিমানে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই বিমানে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। কি ধরনের যান্ত্রিক সমস্যা হয়ে থাকতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আশঙ্কা করা হচ্ছে যে ল্যান্ডিং গিয়ারেই কোনো যান্ত্রিক সমস্যা হয়ে থাকতে পারে, সেই কারণে বিমানটি যে জরুরি অবতরণের সময় এই সমস্যার কবলে পড়েছে। কারণ আজকে সকাল 8টা নাগাদ কিন্তু মুম্বাই থেকে এই বিমানে করেই রওনা দিয়েছিলেন মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী এনসিপির নেতা অজিত পাওয়ার, এবং বিমানটি যখন টেক অফ করে তখন কোনো রকম সমস্যা হয়নি। এবং সড়ক পথে মুম্বাই থেকে বারামতির দূরত্ব প্রায় 250 কিলোমিটার। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এতটা পথ কিন্তু বিমানটি গেছে, তখনও পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। সমস্যা দেখা দেয় যখন বারামতি বিমানবন্দরে বিমানটি অবতরণের চেষ্টা করে, সেই সময় সমস্যা দেখা দেয় এবং পাইলট তিনি এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং মেডে কল দেন, এবং তারপরেই অবতরণের সময় রানওয়েতে যখন সেটি ল্যান্ড করার চেষ্টা করে তখন রানওয়ের বাইরে সেটি গিয়ে আছড়ে পড়ে এবং মুখ থুবড়ে আছড়ে পড়তে দেখা যায় বিমানটিকে, এবং তারপরেই সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। সেই ক্ষেত্রেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বিমানের যে ল্যান্ডিং গিয়ার, সেই গিয়ারে কোনো সমস্যা থাকতে পারে। ভিএসআর গ্রুপের এই বিমানটি VTRSS-কে এই বিমানে আজকে অজিত পাওয়ার তিনি বারামতি যাচ্ছিলেন মুম্বাই থেকে। সেখানে তার রাজনৈতিক কর্মসূচি ছিল আসন্ন যে জেলা পরিষদ নির্বাচন, তার জন্য তিনি সেখানে প্রচারে যাচ্ছিলেন, এবং সেই সময় ভয়াবহ দুর্ঘটনা। অনেকগুলি প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যেই কিন্তু উদ্ধার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন প্রাথমিকভাবে যেটা লক্ষ্য যে এই বিমানের যে ব্ল্যাক বক্স সেটাকে উদ্ধার করা, এবং সেটা উদ্ধার করার পর এই যে সংস্থা যাদের এই বিমান তাদেরকে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া সেটা শুরু হবে। ডিজিসি এর তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং সেই কমিটিতে কারা কারা থাকবেন সেসবগুলো নির্দিষ্ট করা হচ্ছে। এবং তারপরে ডিজিসি এর তরফ থেকে এই উচ্চ পর্যায়ের যে তদন্ত সেটাও কিন্তু শুরু করা হবে, এবং এর সঙ্গে একাধিক সংস্থা, কারণ স্বাভাবিকভাবেই বুঝতে পারছো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তার মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়, স্বাভাবিকভাবেই সমস্ত সংস্থা তারাও কিন্তু এই ঘটনার তদন্ত করবে একই সঙ্গে। তবে প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত অনুমান যে যান্ত্রিক সমস্যার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, এবং সেটাও ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক সমস্যা এমনটাই হতে পারে। সেই কারণে যখন এই বারামতি বিমানবন্দরে বিমানটি অবতরণ করার চেষ্টা করে সকাল 8টা 48 নাগাদ, সেই সময় কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। বিমানটি কোনোভাবেই রানওয়েতে অবতরণ করতে পারেনি, রানওয়ের বাইরে গিয়ে ছিটকে পড়ে বিমানটি, এবং তারপরেই সেটা দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এবং এই দুর্ঘটনা ঘটার পর যারা যারা সেখানে ছিলেন বা বিমানবন্দরে সকলে ছুটে আসেন, সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আসা হয়, দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়, এবং প্রথম থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে ভয়াবহতার সঙ্গে বিমানটি ক্র্যাশ করেছে তাতে বিমানে যারা ছিলেন তারা কি বেঁচে থাকবেন কিনা। যদিও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু কাউকেই জীবিতভাবে উদ্ধার করা সম্ভব হয়নি, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং অজিত পাওয়ার তার মৃত্যু হয়েছে এটুকুনি কনফার্ম করা হয়েছে ডিজিসি এর তরফ থেকে, এবং বিমানে আরো যারা ছিলেন তার সঙ্গে তাদেরও মৃত্যু হয়েছে। এখন কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, যাতে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটা অবশ্যই পরবর্তী পর্যায়ে বোঝা যাবে। ডিজিসি এর তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হলে। প্রতিদিন তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।